আল্লাহ পাক 104টি কিতাব দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনটা আল্লাহ পাক আমার হাবিবের প্রতি নাজিল করেছেন। এবং এই কোরআনটা কি? কোরআন আল্লাহ পাক বললেন হাযা বায়ানুন লিন-নাস ওয়া কিতাবুন ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা বায়ানুন, এটা একটা নিদর্শন, লিন-নাস, মানুষের জন্য। হাযা কিতাবুন লিন-নাস, এটা মানুষের জন্য একটা নিদর্শন। এই লাম, এখানে লাম 13টা অক্ষরে ব্যবহার হয় গ্রামারে। এই যে লামটা 13টা অর্থে ব্যবহার হয়। লিন-নাস, এখানে লিন-নাস অর্থ হলো যে জীবিত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করেছেন। লিন-নাস অর্থাৎ জীবিত মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। ওয়া হুদাও, এবং জীবিত মানুষের জন্য দিয়েছে। তারপরে পরে বলছেন হুদাও ওয়া মাউইযা, এর মধ্যে আছে হিদায়াত ওয়াল মাউইযা এবং নসিহত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। যারা মুত্তাকি তাদের জন্য আছে এর মধ্যে হিদায়াত এবং নসিহা, এর মধ্যে লুকিয়ে আছে। কার মধ্যে? হাজার আপনার মুশারুন ইলাইহি হলো আপনার কোরআনের মধ্যে। এই কোরআনটাকে যে আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন, এর মধ্যে আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিনদের জন্য এর মধ্যে আমি রেখেছি হিদায়াত এবং অনেকগুলো নসিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াতের সংখ্যা দিয়েছেন 6666টি আয়াত। এই 6666টি আয়াতের মধ্যে আল্লাহ পাক 500 আয়াত শুধু হুকুম করেছেন, আদেশ করেছেন। তার মধ্যে একটি নামাজ, একটি রোজা, একটি হজ, একটি যাকাত, একটা ইহসান, এইরকম ভাবে 500 হুকুম দিয়েছেন। কয়টি হুকুম? 500 হুকুম দিয়েছেন। আমরা গুটি কতক জানি? পিতা মাতার খিদমত, মা বাবার, আপনার সন্তানের হক, আপনার নামাজ কালাম হজ যাকাত, প্রতিবেশীর হক, এইরকম ভাবে কয়েকটা হয়তো হাতে গুনে 10 থেকে 12টা গুনতে পারবো। তার বেশি আর হাত যেতে পারবো বলে মনে হয় না। কেন? আমাদের কোরআনের সঙ্গে তো সম্পর্ক নাই। আজকের বর্তমান সময়ের দিকে তাকালে আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে নেই, আমাদের সম্পর্ক আলেমদের সঙ্গে নয়, আমাদের সম্পর্ক অন্য দিকে, মেম্বার থেকে নিয়ে শুরু করে অন্য দিকে আমাদের সম্পর্ক। আলেমের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেন আও আলিমান, আলেম হও, আলেম হওয়ার সম্ভব হয়নি। আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হবার সম্ভব হচ্ছে না। আও মুহিব্বান, তুমি আলেমের সঙ্গে মহব্বত রাখো। আও মুস্তামিআন, আলেম কি বলে সেটা শোনো। ওয়ালা তাকুনু খামিস, এর বাইরে তোমরা হয়ো না। যদি হও তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা আলেমও নাই, আলেমের ছাত্রও নাই, আলেমের সঙ্গে মহব্বত নেই। আলেম যেটা বলে সেটা চার দোকানে আমরা সেই কথাটা বিকৃতি করি, আলেমকে নিয়ে সমালোচনা করি। আল্লাহ রাসূল বলেছেন যেটা করবে না আমরা সেইটাই করি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলের কথা একটা ব্যক্তি আজ বুকে হাত দিয়ে বলতে পারবেন, যার যত বয়স, এই বয়সের মধ্যে কোনোদিন সে মিথ্যা কথা বলেনি? হাত উঠবে না, প্যারালাইসিস হয়ে যাবে, পক্ষাঘাত হয়ে যাবে। বরঞ্চ আমরা প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে একটা কথা বলার পিছনে কয়েকটা কথা মিথ্যা লুকিয়ে থাকে। এমন একটা মহাপুরুষ 63 বছর জীবদ্দশে যে একটা মিথ্যা কথা বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কে? আমার আপনার মডেল, আমার আপনার নিদর্শন যিনি, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার বলেন, সাহাবারা, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, মুসলিম হতে চাও, তাহলে আমার দিকে ফলো করো। আর আমার জীবনের আদর্শগুলো তোমার জীবনে যদি আনতে পারো, তাহলে প্রকৃত মুমিন হয়ে যাবে তোমরা। আর যারা প্রকৃত মুমিন যারা হবে, আল্লাহ পাক বললেন কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে
ওই মুমিনগুলোর আল্লাহ রাসূল বেছে বেছে হাউজে কাউসারের পাশে ডেকে ডেকে আল্লাহ পাক আর হাবিবের হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে নিয়ে যাবে। মুত্তাকি যারা হবে, এখন মুত্তাকির মধ্যে সর্বপ্রথম গুণ হবে যে নিজের হক অপরের হক আদায় করে। এই হক সর্বপ্রথম একটা মানুষ জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, আল্লাহ পাকের হুকুম মানেনি, আল্লাহ পাকের হুকুম না মেনে শুধু কলমা পড়েছিল, আল্লাহ পাক হয়তো তাকে মাফ করে দিতে পারে। কিন্তু হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহর সমস্ত হুকুম সে মেনেছে, কিন্তু অপরের হক মেনেছে, আল্লাহ পাক বললেন ওই বান্দার আমি ক্ষমা করব না। কিন্তু যে আমার হুকুম মানেনি, শুধুমাত্র আল্লাহ পরে মুসলমানের ঘরে ছিল, আমি আল্লাহ তাকে মাফ করলে মাফ করতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু হক কোনদিন ক্ষমা করবে না। আল্লাহ পাক নিজেই বলছেন আমি আল্লাহ হয়েও আমার বান্দা যদি কোনো বান্দার হক মেরে দেয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আজকে আমি আপনি আমাদের দিকে তাকিয়ে দেখি, আমি কারোর হক মেরে বসে নাই। আমার দ্বারাই কারোর হক, আমার হাতের দ্বারাই কারোর হক আমার পকেটে আসে। এই হক যদি কেউ কারোর নষ্ট করে থাকে, কিয়ামতের দিনে আল্লাহ রাসূল তাদের দিকে তাকাবেন না। আল্লাহর সাহাবারা, নবীর সাহাবারা কেমন এই হক থেকে বেঁচে থাকতেন, হক আদায় করতেন কেমন ভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আসরে মুবাশশারা চারজন খলিফাকে, খলিফার শাসনকালকে আসরে মুবাশশারা বলা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে যুক্ত হলেন। একজন বেদুইন সাহাবা এসে বললেন, খলিফা মসজিদে নববীতে বসা হাজার হাজার সাহাবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসা, পাশে হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক তিনিও বসা। একজন বেদুইন সাহাবী এসে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই মদিনার উপকণ্ঠে পাহাড়ি এলাকায় একটা জীর্ণ শীর্ণ ঘর আছে, খেজুর পাতার ছাউনি মগ্ন হয়ে গেছে। পূর্ববঙ্গে যখন সূর্য উদিত হয়, ওই ঘরে সূর্যের আলো পড়ে, যখন অন্ধকার হয়ে যায়, আকাশে চাঁদনির চাঁদ ঝিলমিলি করে, ওই ঘরে চাঁদের আলো পড়ে। এমন জীর্ণ শীর্ণ ঘর হয়ে গেছে। ওই ঘরে দুইজন মানুষ, একটা বুড়ি মানুষ, একটা বুড়ো মানুষ থাকতেন। বুড়িটা অন্ধ মানুষ, আর সেই বয়স্ক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ ইন্তেকাল করেছে। ওই বৃদ্ধ মহিলার দুনিয়ার জমিনে আর কেউ নাই, অসহায় বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, খিদমতের জন্য একটা মানুষ দরকার। এমন কথা শুনে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মাথাটা নিচু করলেন, চোখ দিয়ে অশ্রু ঝরালেন। পাশে বসা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, তিনি ওই কথা শুনলেন। দিগরে সাহাবা, হাজার হাজার সাহাবা কথা শোনার পরে সকলে বসে আছেন, কেউ কোনো কথা বলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, খলিফা থাকা সত্ত্বেও যখন কোনো কথা বললেন না, ওই বুড়ি মানুষের খিদমতের দায়িত্ব আমি ওমর ফারুক কাঁধে তুলে নিলাম। ইশারা নামাজ পড়লেন, নামাজ আদায় করে চলে গেলেন। কিছু মস্কে করে পানি নিলেন, কিছু খেজুর নিলেন, কিছু রুটি নিলেন। নেওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করে গুটি গুটি পায়ে মদিনার উপকণ্ঠে সেই বুড়ি মানুষের দিকে রওনা দিলেন। যাওয়ার পরে আস্তে করে তিনি সালাম করলেন। কেন করলেন সালাম? আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। رب العالمين সূরা নূরের মধ্যে 18 পড়ায় বললেন যে যখন তোমরা নিজের ঘরে অথবা অপরের ঘরে যখন প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা তখন সালাম প্রদান করবে। হে মুমিনগণ, তুমি যদি মুমিন হও, নিজের ঘরে হোক অথবা অপরের ঘরে হোক, যখন তুমি প্রবেশ করবে তখন সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব এবং হক হলো সালাম দেওয়া। সালাম আজকে আমরা দিই না, আজকের সালাম আমরা দিই না। সালাম আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। আল্লাহ পাক বললেন এটা হুকুম, এই 500টি হুকুমের মধ্যে ওটাও একটা হুকুম, সালাম দেওয়া।
আর সালাম। একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, আইয়ু খায়রুল ফিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবথেকে উত্তম জিনিসটি কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفته ومن لم تعرف। তোমরা এক অপরের সালাম দাও এবং ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ হলো এই দুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই বুড়িমার কথা শোনার পরে মস্কে করে কিছু পানি, কিছু খেজুর এবং কিছু রুটি নিয়ে চলে গেলেন বুড়িমার খিদমতে। ভাবলেন যে একটা বুড়িমার খিদমত যদি করতে পারি, একটু দয়া যদি করতে পারি, কালকে আমাদের ময়দানে মাহাশরে আমি রাসূলের সামনে মুখ উজ্জ্বল মুখ নিয়ে উঠতে পারবো। যারা বলেন সুবহানাল্লাহ। আর তোমার ফারুক আস্তে করে মায়াবী কণ্ঠ নিয়ে বুড়িমার ঘরের কাছে চলে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ওয়া মা বুড়িমা, দরজাটি খুলে দিন, আমি চলে এসেছি আপনার খিদমতে। বুড়িমা কণ্ঠ কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, বাবা কে তুমি? বাবা এই গভীর রজনীতে তুমি এত মায়া নিয়ে ডাকো আর আমাকে এত খিদমত করছো, তুমি কে বাবা? বুড়ি মানুষ দরজাটা খুলে দিলেন। আস্তে করে ওমর ফারুক ঘরে প্রবেশ করলেন। বললেন, বুড়িমা প্রদীপ কোথায়? প্রদীপটা জ্বালাও, আমি তো অন্ধকারে দেখি না। বুড়ি মানুষ প্রদীপ জ্বালালেন। ওমর ফারুক প্রদীপ জ্বালিয়ে গেলেন। প্রদীপ জ্বালিয়ে দেখলেন এক জায়গায় কিছু মস্কে পানি এবং কিছু খেজুর, কিছু রুটি রাখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুড়ি মানুষ বলছেন, বাবা কি তোমার নাম, কি তোমার পরিচয়? এত খিদমত আমাকে করছো, এই তো কিছুক্ষণ আগে খিদমত করে চলে গেলে আবার খিদমত করতে এসেছো। ওমর ফারুক বললেন, বুড়িমা আমি তো আসিনি, কিন্তু আমার আগে কে আপনাকে খিদমত করে চলে গেল? আমিও খেজুর নিয়ে এসেছি, সেও খেজুর নিয়ে এসেছে। ও বুড়িমা তোমার কোনো চিন্তা নাই, আজকের হয়তো এসেছে, কাল সে আসবে না, আমি কালকে এসে আপনার আবার খিদমত করবো। বুড়িমা তোমার স্বামী নাই, তোমার দুকুলে কেউ নাই, ঠিক আছে, আমি বেঁচে থাকা যতদিন বেঁচে থাকবো আমি বুড়িমা আপনার খিদমতের কোনো ত্রুটি হবে না। বুড়িমা বললেন, বাবা এত তোমার মনে মায়া, এমন মায়াবী কণ্ঠ তোমার, ও বাবা তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন লম্বা হাত দিয়ে দুনিয়ার জমিনে সুস্থ সঙ্গে বাঁচিয়ে রাখে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন তিনি রুটি তৈরি করলেন আর মাংস ভুনা করলেন, মশকে করে পানি দিলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। গুটি গুটি পায়ে ওই মদিনার উপকণ্ঠে বৃদ্ধ মহিলার দরজার কাছে এসে সালাম দিয়ে বললেন, মা গো দরজাটি একটু খুলে দাও, আমি সেই তোমার হতভাগা চলে এসেছি। বুড়ি মানুষ দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে প্রদীপ জ্বালানোর পরে দেখলেন ওই বৃদ্ধ মহিলার ঘরে নতুন একটা মাদুর বিছানো, বৃদ্ধার গায়ে নতুন একটা কাপড় পরিধান করা, আর বৃদ্ধার ঘরে গরম রুটি এবং কিমা রেখে দেওয়া, মশকে করে পানি রেখে দেওয়া। ওমর ফারুক বললেন, বুড়িমা আমি আসার আগে আপনার কেউ কি খিদমত করে গেছেন? বুড়িমা বললেন, বাবা তুমি যে এসেছো তোমার আগে একজন এসেছিল হয়তো, কিন্তু তোমাদের দুজনের কণ্ঠ একই রকম, তোমাদের দুজনের কণ্ঠ একই রকম, আমি তো কোনো পার্থক্য করতে পারি না। তুমি যখন আসো আমি মনে করি আমার আগে যিনি এসেছিলেন সেই এসেছে। ও বাবা তোমাদের দুজনের কণ্ঠ আমি পার্থক্য করতে পারি না। ওমর ফারুক বললেন, ওই ব্যক্তি এমন একজন নেককার ব্যক্তি, আমি আসার আগে এসেছি, ঠিক আছে কালকের আমি আবার আসবো, আমি ওই ব্যক্তি আসার আগে আমি রুটি আর পানি নিয়ে চলে আসবো। ওমর ফারুক এসে নামাজ পড়ে বাড়ি চলে গেলেন, আর বিলম্ব করলেন না। বাড়িতে রুটি এবং তরকারি আর মশকে করে পানি নিয়ে বুড়িমার খিদমতের জন্য হাজির হলেন। হাজির হয়ে দেখলেন সেই ওমর ফারুক আসার আগে সেই ব্যক্তি খিদমত করে আবার চলে গেছে। ওমর ফারুক ভাবলেন, আমি আমার থেকে যে ব্যক্তি খিদমত করছে হাজার গুণ তার নামায় আমল বেশি আছে। ওমর ফারুক বললেন, কাল থেকে আমি আর খিদমতের উদ্দেশ্যে আসবো না, আমি আসবো শুধুমাত্র ওই ব্যক্তিকে ধরার জন্য। ধরে সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে ধরার জন্য কাল থেকে আমি আসবো, আমি আর বুড়ি মানুষের ওই বুড়িমার খিদমতের উদ্দেশ্যে আমি আর আসবো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা নামাজ পড়লে বিলম্ব করলেন না। উনি আস্তে আস্তে করে ওই মদিনার উপকণ্ঠে বৃদ্ধ মহিলার বাড়িতে বসে আছেন আর নজর রেখেছেন কখন আসবে সেই ব্যক্তি যে তিন দিন আমি আসার আগে বৃদ্ধ মহিলার খিদমত করে চলে গেছেন। উনি চুপটি করে দাঁড়িয়ে আছেন বুড়িমার সেই ঘরের পাশে। দেখলেন রাত যখন গভীর হল,
চতুর্দিকে মানুষ যখন ঘুমিয়ে পড়লো, কোনো আওয়াজ নাই, ঝিঝির পোকার আওয়াজ ছাড়া কোনো দিকে কোনো আওয়াজ নাই। তখন দেখলেন একজন ব্যক্তি পায়ে তার জুতো নাই, পায়ে এমন ভাবে ফেলছেন যেন পায়ে কোনো আওয়াজ না হয়, এমনি ভাবে আস্তে আস্তে করে মায়াবী কণ্ঠে বুড়ি মানুষের দরজায় এসে সালাম করলেন, ও মা গো বুড়িমা, দরজাটি খুলে দেন। বুড়ি মানুষ আস্তে আস্তে করে দরজাটি খুলে দিলেন, আর সেই ব্যক্তি আস্তে আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে নিজে হাতে রুটি ছিলেন, বৃদ্ধ মহিলার মুখে খাবার তুলে দিলেন, পানি তুলে দিলেন এবং তার জন্য নতুন পোশাক পরিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, বুড়িমা, আমি হয়তো ঠিক সময়ে প্রত্যেক দিন আসতে পারবো না, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। হয়তো সন্ধ্যায় আসবো, কিন্তু রাত্রে আসতে পারবো না। রাত্রে গভীর রজনীতে আসবো, আর ভোরে আসতে পারবো না, সারাদিন আসতে পারবো না, কিন্তু দিনে একদিন না একবার, একবার না একবার আসবো। আমার দিনে অনেক কাজ থাকে, আমি রাতের মাঝখানে একবার না একবার এসে আপনার খিদমত করে যাবো। ও বুড়িমা, আমার আসতে লেট হলে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। বুড়িমা বললেন, বাবা, তোমার মনে এত মায়া, তোমার মধ্যে এত দয়া, আল্লাহ পাক তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, এই যে আপনার মাহবুব বান্দা, আমার চোখ থাকলে চোখ ভরে দেখতাম। সেই বৃদ্ধ বুড়িমা ওই ব্যক্তির ধরলেন, কবরে চুম্বন করলেন, আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই যে ব্যক্তি ও গভীর রজনীতে নিজের কাজ কর্ম ছেড়ে দিয়ে আমার খিদমত করে, আল্লাহ, এই পুরুষের তুমি হায়াত লম্বা করে দাও, আর তার নামায় আমলে হাজার 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 নেকি লিখে দাও। এই কতগুলি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন, আর তিনি অপেক্ষা করছিলেন কখন ওই ব্যক্তি ঘর থেকে বার হবে। উনি আস্তে আস্তে করে দরজার কাছে দাঁড়িয়ে গেলেন। যখন ওই ব্যক্তি ঘর থেকে বার হলেন, ঘরের দরজা দিতে বললেন, ও বুড়িমা, বৃদ্ধ মহিলা, আপনি ঘরের দরজা লাগিয়ে দিন, এবার আমি চললাম। যখন বুড়িমার ঘরে দরজা লাগিয়ে দিতে বললেন, আর তিনি বার হচ্ছেন, ওমরে ফারুক হঠাৎ করে হাত ধরে ফেললেন। হঠাৎ করে হাত ধরলেন, কি আপনি ভাই? বললেন, আপনি হাত ধরলেন, আপনি কে বলুন? যখন দুজনের মধ্যে কথা বিনিময় হচ্ছে, তখন দুজনে ভাবলেন যে কণ্ঠ দুটো তো দুজনে বেঁচে না। আস্তে করে মুখটা কাছে নিয়ে এলেন, দেখলেন ইনি আবু বকর, উনি ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ভাই ওমর, তুমি এই রাতে এখানে? ওমরে ফারুক বললেন, ভাই আবু বকর, তুমি এই রাতে এখানে? বলল, ভাই, আমি খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূলের জায়গায়, আল্লাহ রাসূলের আসনে আসক্ত হয়েছি আমি, আর আমার দায়িত্ব আছে। আমি আবু বকর, আমি যে দায়িত্বে আছি, আমার দায়িত্ব থাকার সময় আমার রাজ্যে, আমার দেশে কেউ যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আসামির দরজায় আমাকে দাঁড়াতে হবে, আসামির দরজায় দাঁড়াতে হবে। তার জন্য আমি রাত্রে ঘুমাই না। ওমরে ফারুক আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দুজনেই চলছেন। চলতে চলতে ওমরে ফারুকের নজর পড়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে। পায়ের দিকে নজর পড়ে দেখলেন, ভাই আবু বকর, তোমার পায়ে জুতা নেই? কি পাহাড়ি এলাকায় খালি পায়ে হাঁটা তো সম্ভব নয়, কুচু কুচু পাথর থাকে, জাক্কুম গাছ থাকে, পায়ে তো কাটা পড়ে যেতে পারে। এই পায়ে যদি পাথর লেগে যায়, আপনি তো জখম হয়ে যাবেন। ভাই আবু বকর, তুমি জুতো পায়ে দিয়ে এলে না কেন ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমার, তুমি কি ভুলে গেছো আল্লাহ রাসূলের সেই ইহসানের কথা কি তোমার মনে নেই? জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, ভাই আমার, তোমার কি ইহসানের কথা মনে নেই? আমার রাসূল ইহসানের কথা শিখিয়েছে, সেই ইহসানের কথা কি তোমার মনে নেই? কেমন ইহসান, কেমন দয়া করতে হয় মানুষের উপরে, তোমার কি মনে নেই? ওমরে ফারুক বললেন, ভাই জুতোর সঙ্গে ইহসানের সম্পর্কটা কি? পায়ে দেবে তুমি জুতা, এই জুতার সঙ্গে তোমার ইহসানের সম্পর্কটা কি? বলেন, ভাই ওমর, জুতার সঙ্গে ইহসানের খবরটা তুমি কি জানো না? বলেন, ভাই তুমি যদি একটু বলো তাহলে আমার ভালো হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, আমি একদিন দুপুরে আমি আমার বাড়িতে বসা, হঠাৎ করে আমার কন্যা আয়েশাতুল হুমায়রা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জান, আমাদের আম্মা জান হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
উনি একদিন চিন্তিত অবস্থায় মাথায় টেনশন নিয়ে দ্রুত আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুলের কাছ থেকে আমার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ওনার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। বলেন আব্বাজান, যখন আব্বাজান বলে ডেকেছেন আর বাবা তার কন্যার মুখের দিকে তাকালে বুঝতে পারে কন্যা কি বলতে চাচ্ছে বা ছেলে কি বলতে চাচ্ছে। আর আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এমন পরিষ্কার ছিলেন, এমন সুন্দর ছিলেন, উনি একটু হাঁটলে একটু দৌড়ালে ওনার সেই লাবণ্যময় চেহারা গালি নিচড়ালে যখন লাল হয়ে যায়, ওনার চেহারাটা লাল হয়ে যেত। তাই আল্লাহ রসুল ওনাকে নাম ধরে ডাকতেন হুমায়রা, অর্থাৎ লালি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের যদি একটা নাম আছে এবং অন্য একটা নাম দিয়ে যদি ডাকি, এটা সুন্নাহ এবং স্ত্রীও খুশি হয়। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ও আমার স্ত্রী অর্ধাঙ্গিনী, তুমি তো এই অভাব অনাটনের সংসারে এসেছো, কোনোদিন তোমার চাওয়া পাওয়াকে আমি পূর্ণ করতে পারিনি, কিন্তু আজকে তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। কি বললেন? তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। বলেন ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনি দেবেন? বলেন আয়েশা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনি আজকে দেবেন? বলে হে আয়েশা, তুমি চাও না, কি চাইবে তুমি আমার কাছে? আমি সব দেব তোমার, দুনিয়া আখিরাতের যা কিছু চাইবে আমি রাসূল বলছি আমি তোমাকে তাই দেব। জোরে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতে পারতেন না? অবশ্যই দিতে পারতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, ওনার বিবি কাটিয়েছেন, 3 দিন ঘরে কোনো খাবার নাই, মদিনায় কোনো কাজ নাই, অনেক দূর থেকে মদিনার এক দিহাত থেকে আসলেন সাহাবা। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কিছু কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি কথা বলো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ঘরে খাবার নেই। আম্মা জান আয়েশাকে ডাকলেন, ইয়া আয়েশা, আমাদের ঘরে দেখো তো কিছু খাবার আছে কিনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি ঘরে খুঁজে খুঁজে কিছুই পেলেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আপনার ঘরে খাবার নাই, আপনি আবার আমার ঘরে দেখতে বলছেন কিছু খাবার আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার থাকতে আপনাকে কি না খাইয়ে রাখবো? বলেন, ইয়া আয়েশা, তুমি তারপরেও দেখো, খুঁজে খুঁজে দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের মধ্যে ঢুকলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, পেলেন শুধুমাত্র একটা খেজুরের বীজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে ডাকলেন, ইয়া সাহাবা, আমার ঘরে একটা খেজুরের বীজ আছে সাহাবা, 3 দিন আমিও না খেয়ে। কাপড়টা উঁচু করে দেখালেন, রাসূলের পেটে পাথর বাঁধা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন না খেয়ে আর আপনার কাছে আমি চাইছি। মনক্ষুণ্ণ হলেন। বলেন, সাহাবা দুঃখ পেও না, এই খেজুরের বীজটা নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিচ্ছেন আর আমি নেব না? কি সাহাবা আর কি রাসূল! আল্লাহ রাসূল একটা খেজুরের বীজ দিচ্ছেন, আর সে সাহাবা উনি বলতে পারতেন যে আপনি দেবেন না, ঠিক আছে, আপনি একটা খেজুরের বীজ দিয়ে আমাকে অপমান করতে পারেন না। আমরা হলে এই বলতাম কিনা? আর সেই সাহাবা কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা খেজুরের বীজ দিচ্ছেন আর আমি আপনার সাহাবা, আমি নেব না, অবশ্যই নেব, আপনি খেজুরের বীজটি দিন। আল্লাহ রাসূলের হাত থেকে সাহাবা খেজুরের বীজটি নিলেন, চুম্বন করলেন, বুকে লাগালেন আর বাড়ির দিকে যাচ্ছেন। কিন্তু 1 পা সামনে এগিয়ে যায়, আবার 2 পা পিছিয়ে আসে। কেন? বাড়ি যদি সকাল করে বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার পরে সন্তানগুলো বলবে, বাবা খাবার এনেছো? বিবি বলবে, কোথায় ছিল এতক্ষণ, খাবারের ব্যবস্থা হয়েছে। এই কথাটা যাতে না শুনতে হয়, সাহাবা ভাবছেন আমার যেতে যেতে যেন রাত হয়ে যায় আর আমার সন্তান বিবি যেন সব ঘুমিয়ে পড়ে, আর এই কথাগুলো আমার যেন না শুনতে হয়। সাহাবা আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বাচ্চাগুলো কেঁদে 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 ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিবির চোখে ঘুম নাই। বিবি বলেন, ওগো স্বামিনী, আমি তো আপনাকে আমার রাসূলের কাছে পাঠিয়েছিলাম, আমার রাসূলকে আপনাকে কিছু দেয়নি? স্বামী কিছু না বলে চুপটি করে শুয়ে পড়লেন। বলেন, ওগো স্বামিনী, কোনো কথা বলো, কিছু কি দেয়নি আমার রাসূল আপনাকে? বললো, আমার স্ত্রী, তুমি কিছু মনে করো না, আমার রাসূল একটা খেজুরের বীজ দিয়েছে। কেমন স্ত্রী শোনেন! আমাদের স্ত্রী হলে ওখানেই তো বলতো, কেমন নবী তোমার যে একটা খেজুরের বীজ দিল, কিছু দিতে পারতো না, ঠিক আছে, তাই বলে খেজুরের বীজ দিয়ে অপমান করলো তোমাকে। আমার রাসূলের সেই সাহাবাও কেমন আর সাহাবীও কেমন!
আমার সাহাবী রাসূলের সাহাবার স্ত্রী অর্ধাঙ্গিনী উনি খেজুরের বীজটি হাতে নিয়ে চুম্বন করলেন, বললেন আলহামদুলিল্লাহ, আমার রাসূলের হাত থেকে যেটা আসে সেটা কোনো ফালতু জিনিস নাই। সুবহানাল্লাহ। রাসূল আমার ওই যে সাহাবার হাতে বীজ দিয়েছিলেন, ওই বীজ নিয়ে আসার পরে সাহাবার স্ত্রী বললেন, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার স্বামী, আমার রাসূল যেটা দিয়েছে সেটা কোনো ফাও জিনিস নয়। উনি আস্তে করে চিন্তা করছেন, আমার রাসূল তো কোনোদিন কোনো বাজে কথা বলেন না, কোনো বাজে ব্যবহার মানুষের সঙ্গে করেন না, ঠাট্টা বিদ্রুপ আমার রাসূল করতেন না, কিন্তু একটা খেজুরের বীজ কেন দিলেন? রাসূলের সেই সাহাবী চিন্তিত হয়ে ওই খেজুরের বীজটি একবার মুখে দেয়, একবার হাতে নেয়, একবার মুখে দেয়, একবার হাতে নেয়। হঠাৎ করে মুখে যখন ভরে আস্তে আস্তে যেন চোখ বুজে আসলো, ঘুমন্ত অবস্থায় দেখলেন ওই খেজুরের বীজ এক সাইড দিয়ে দুধ আর মধু বার হওয়া শুরু হয়ে গেছে। আমার রাসূলের সেই বীজটি দেওয়া, খেজুরের বীজটি দেওয়া সাহাবী মুখে নিলেন, নেওয়ার পরে এক সাইড দিয়ে দুধ বার হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ছেলেগুলো উঠে গেল, সন্তানদের উঠিয়ে ওই খেজুরের আটি মুখে দিলেন, দুধ পান করলেন, মধু পান করলেন, শুয়ে পড়লেন। সাহাবাকে বললেন, ওগো স্বামিনী, এটা মূল্যবান জিনিস, আমার রাসূল কোনোদিন ফাও জিনিস দেয় না। ওইটা কাপড়ে নিয়ে একটা সিন্দুকের মধ্যে রাখলেন। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আবার স্বামী স্ত্রী বললেন, ও স্বামিনী, তুমি কাজের সন্ধানে চলে যাও, কিন্তু কিছু তো খেয়ে যাও, আমার রাসূলের দেওয়া সেই খেজুরের বীজটি আমার মুখে নাও, দুধ বার হবে, মধু বার হবে, উদর ভরে ভক্ষণ করো এবং কাজের সন্ধান বেরিয়ে যাও। রাসূলের সাহাবী চলে আসলেন ঘরের মধ্যে, সন্তান সন্ততি স্ত্রী সবাই বসে বাক্সটি খুললেন। দেখলেন বাক্সটি খোলার সাথে সাথে নূরের আলোতে চমকে গেল, চোখে ধাঁধা লেগে গেল। দেখলেন খেজুরের আটিটার খেজুরের আটি নেই, সেটা মুক্তায় পরিণত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বাজারে নিয়ে গেলেন, রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূল বললেন, ও আমার সাহাবা, ওই মুক্তাটি আমার নয়, ওই মুক্তাটি তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবা বাজারে নিয়ে গেলেন, বিক্রি করলেন। বিক্রি করার পরে ব্যবসা করে অনেক ধনী হয়ে গেলেন। রাসূল আমার নিজে না খেয়ে তারপরে সাহাবাদেরকে ক্ষুধার্ত রাখেননি। কেমন রাসূল, কেমন আদর্শ পেয়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতে পারেন না? আমার আম্মা জান আয়েশাকে বলছেন, ও আমার আয়েশা, আমার অর্ধাঙ্গিনী, ও হুমায়রা, আজকে আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অর্ধাঙ্গিনী আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি দেবেন? বলেন, সত্যি দেব। এখন আম্মা জান চিন্তা করলেন, আমি ছেলে মানুষ কি চাইবো কি না চাইবো, আমার রাসূল দেখি অন্তরে ব্যথা পেয়ে যায় আমার চাওয়াতে, আমার আল্লাহ ব্যথা পেয়ে যাবে। আর আমার আল্লাহ যদি ব্যথা পায়, কিয়ামতের দিনে আমি রাসূলের সামনে যেতে পারবো না, আল্লাহর সামনেও যেতে পারবো না, আমি মুখ দেখাবো কি করে? আমার দুনিয়া তো দুনিয়াই, আয়েশ আরাম তো দুনিয়ার জায়গা নয়, আরাম আয়েশের জায়গা হলো আখিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অর্ধাঙ্গিনী আমাদের আম্মা জান উনি কি করলেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়াদবি না আনেন, আপনার কাছ থেকে একটু অনুমতি নেব, আমি আমার আব্বার সঙ্গে পরামর্শ করব, আপনার কাছে কি চাইলে ভালো হয়, আমি আমার আব্বা জানের সঙ্গে পরামর্শ করে এসে আমি আপনার কাছে চাইবো। সুবহানাল্লাহ। কি বেটি, কি মেয়ে, আর কি বাবা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবু বকরের কাছে, বাবার কাছে। আব্বাজান, ও আমার আব্বাজান, আজকে এসেছি, আমার রাসূল পাঠিয়েছেন আপনার কাছে যে কিছু চাইতে। এখন আমাদের মেয়েরা যদি আমাদের কাছে এসে চায়, বলে যে আব্বাজান, আপনার জামাই বলছিল যে আমার কাছে কিছু চাও, যা চাইবে তাই দেবে, কি চাই বলেন দিন। এখন 100-র মধ্যে 95% বাপ বলবে জামার বল আলাদা হয়ে যেতে, ঠিক কিনা? জামার এখন মোটা টাকা ইনকাম আছে, এখন জামার আলাদা হয়ে যেতে বল, কেন জামার পরে এখন 2-3টি ওর বোন আছে, ওর ভাই আছে, ওর টাকায় কে বড় হবে, জামার কিছু থাকবে না, এখন তাড়াতাড়ি আলাদা হয়ে যেতে বল, ঠিক কিনা? আর যদি আমরা আমাদের স্ত্রীদেরকে বলি যে কিছু চাও দেব, কি বলবে বলেন দিন? অত তো ভালোবাসা দাবি করছো, একটা আইফোন কিনে দাও না, নাই একটা এলসিডি কিনে দাও। তুমি তো দেখো ঘাটে মাঠে হাঁটে, আর আমি বাড়ি বসে ছেলে পিলি গুলো নিয়ে কত জ্বালা ভোগ করি, অন্তত এলসিডি কিনে বসে বসে দেখবো। কিরণমালা বোঝে না, সে বোঝে না, কত কিছু কটকটি উড়ে আলদারে। এখন সিরিয়াল, এখন আগে ফজরের নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে বার হতো, তখন কোরআনের মধুর বাণী কানে আসতো,
এখন আর মধুর বাণী কানে আসে না, এখন নাক ডাকার আওয়াজে বলিতে যাওয়া যায়। কেন? সারা রাত ধরে সিরিয়াল দেখিছে, আর ভোরবেলা ফজরের মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ বাগান ভেঙে বাসতলাতে বার হয়ে যায়, চাচির কানে আর ঢোকে না, ঠিক কিনা? কেন? আজকে সিরিয়াল আমরা কিনে দিয়েছি আমাদের বউদের, আজকে বড় বড় মোবাইল দিয়েছি, বাইরে থাকি মন খারাপ হয় তুমি দেখো, কদিন পরে সংসারে অশান্তি। কেন? এদিকে রং নম্বরে কল লেগে গেছে। কি নম্বরে? রং নম্বরে কল লেগে গেছে, এখন সংসারে অশান্তি। আবার এখন বর্তমানে সংসারে, বেশিরভাগ সংসারে এখন পুরুষ নির্যাতিত। কি নির্যাতিত? আগে মহিলা নির্যাতিত হতো, এখন পুরুষ নির্যাতিত। কেন? প্রতি মাসে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার, বেশি কথা বললে ওজন রিয়াকশন, ঠিক কিনা? লক্ষ্মীর ভান্ডার রিয়াকশন এখন। যাই হোক, যে কথা বলছিলাম, আম্মাজান এসে বলছেন, আব্বাজান আপনার জামাই বলছিল যে আজকে যা চাইবো আমি তাই দেবে, এখন কি চাইবো? কেমন বাবা শুধু দেখেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য বাবা কেমন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আম্মা তুমি দুনিয়ার কিছু চাইবে না, আখিরাতের কিছু চাইবে, তুমি চাও। বলেন আব্বাজান দুনিয়ার কিছু চাইলে তো দুনিয়ায় রেখে যেতে হবে, কিছু আখিরাতের কিছু চাওয়া যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কিছু আখিরাতের কিছু চাওয়া যাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যদি আখিরাতের কিছু চাও তাহলে আমি বলবো যে আল্লাহর রাসূল মিরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে এসেছিলেন, এবং সমস্ত নবীদের একটা বাসনা ছিল, হে আল্লাহ আমাদের নবী বানিয়েছেন, কোনো দুঃখ নেই, খুশি। কিন্তু আরো খুশি হতাম যদি আখিরি জামানার নবীর উম্মত বানাতেন, আরো খুশি হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিনি, কোনো আপিল করিনি, তারপরেও আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই দরখাস্ত করেছিলেন, হে আল্লাহ শেষ নবী আখিরি জামানার নবীর উম্মত করে যদি পাঠাতেন আমরা ধন্য হতাম, ধন্য হতাম, ধন্য হতাম। আল্লাহ পাক সকলের দোয়াকে কবুল করেছিলেন। কবুল করে মসজিদুল আকসা, যে আকসা আজ বেঈমান মুখ হারাম ইহুদিরা দখল করে ছোট ছোট মাসুম মুসলিম বাচ্চাদের উপরে নির্যাতিত গণহত্যা চালাচ্ছে, সেই মসজিদে হারামের মধ্যে আল্লাহ পাক আমার রাসূলকে ইমাম বানিয়েছিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের কে পিছনে রেখে আমার রাসূল আগে বেড়ে ইমামের জায়গা দখল করে ইমাম হয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল আমার ইমাম হয়েছিলেন, সমস্ত নবী পয়গম্বররা সেদিন মুক্তাদি হয়েছিলেন আমার রাসূলের পিছনে। সুবহানাল্লাহ। আমার রাসূল ইমাম, আর সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা মুক্তাদি, সমস্ত নবীরাই চেয়েছিলেন শেষ নবীর উম্মত হতে। আল্লাহ পাক কবুল করেননি। আমার রাসূলের পিছনে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করিয়া তাদের মনে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী এসে বলছেন আমার রাসূলের সাহাবার কাছে, বিশিষ্ট সাহাবা হযরত আবু বকর বলছেন, ও আমার কলিজার টুকরা, তুমি যদি আমাকে চাইতে বলো আমি বলবো যে আমার রাসূল মিরাজে গিয়েছিল, হাজারো বছর ধরে আমার রাসূল এবং আল্লাহ এক জায়গায় বসেছিলেন। ওয়াকানা কাবা কাউসাইন আও আদনা, অর্থাৎ দুটো ধনুকের মুখ যেমন এক জায়গায় হয়ে যায়, আমার রাসূল এবং আমার আল্লাহ একই পর্দার মধ্যে হাজারো হাজার বছর ধরে বসে গল্প করেছিল, অনেক গোপন কথা বলেছিল। সেই গোপন কথাগুলো কি ছিল? তার মধ্যে একটি গোপন কথা তুমি জানতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। কি চাইলেন আমার রাসূলের কাছে? বলে না, ও আমার কলিজার টুকরা, তুমি যদি চাও তাহলে চাও সেই জিনিসটি। আমার রাসূল মেরাজে গিয়েছিল, আমার আল্লাহর সঙ্গে কথা বলেছিল, সেই কথা বলার মাঝখানে যে গোপন কথা, তার মধ্যে থেকে আল্লাহ রাসূল তো অনেক কথা শুনিয়েছে, গোপন কথা তো সব জায়গায় বলা যায় না, ওর মধ্যে থেকে একটা গোপন কথা বলতে বলো, এটাই আমার রাসূলের কাছে দাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলল, হুমায়রা আব্বা জানের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে চলে এলেন রাসূলের কাছে। রাসূল তো মুস্কি মুস্কি হাসেন। হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মুস্কি মুস্কি কেন হাসেন? আমার রাসূল বললেন, হুমায়রা, বাপ বেটিতে কি যুক্তি করেছো?
তার তোমার বলার আগে জিবরিল আমার কানে চলে এসেছে। আয়েশা চলে এসো আমার কাছে। আয়েশা তো হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুনে ফেলেছেন, আবার বলবো নাকি? বলল, আয়েশা তোমার মুখ থেকে আমি আবার শুনতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান ওই জিনিসটা জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার আগে আগে আয়েশা তো হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা কথা। আমার আব্বা জান বলেছেন, আপনি শুধু আমাকে বলবেন তা নয়, ওই গোপন কথাটা আমার আব্বা জান শুনতে চেয়েছেন, শুধু আমি শুনবো তা নয়, আমার আব্বা জানকে ওই গোপন কথাটা কিন্তু শোনাতে হবে। ওই কথাটা আমার আব্বা জানকেও শোনাতে হবে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তাই শোনাবে। গোপন কথাটা কি? গোপন কথাটা হলো, এ আয়েশা ভালো করে শুনুন, আয়েশা ভালো করে শুনুন, গোপন কথাটা কি ছিল? গোপন কথাটা হলো, আমার কোন বান্দা যদি কোন অসহায় বান্দার পাশে দাঁড়িয়ে তার সহায় হয়ে মুখে হাসি ফোটাতে পারে, আমার কোন সবল বান্দা অসহায় বান্দার পাশে দাঁড়িয়ে তার সহায় হয়ে তার মুখে যদি হাসি ফোটাতে পারে, আল্লাহ পাক তার নামটি আরশ মহল্লায় ফেরেশতাদেরকে এক জায়গায় করিয়ে জান্নাতি বলে ঘোষণা করে দেয়। জোরে সুবহানাল্লাহ। আয়েশা হুমায়রা ছুটতে ছুটতে আব্বা জানের কাছে এসে হাজির। আব্বা জান, আমার আপনার রাসূল আকায়ে নামদার তাওসির মদিনা বললেন গোপন কথাটি। এই গোপন কথাটি বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। কান্নায় দু চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়। হযরত আয়েশা হুমায়রা বললেন, ইয়া আব্বা জান, আমার রাসূল তো কোনো দুঃখের কথা বলেননি, কোনো বেদনার কথা বলেননি, আপনি এত কান্নায় ভেঙে পড়লেন কেন? আবু বকর সিদ্দিক বলেন, আয়েশা, তুমি কি কথার মধ্যে লক্ষ্য করেছো নাকি? আয়েশা হুমায়রা বলেন, আব্বা জান, আমি কথার মধ্যে কি লক্ষ্য করব? কথার মধ্যে লক্ষ্য করা আবার এর মধ্যে কি লক্ষ্য করার আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার রাসূল কি বলেছেন? কোন অসহায় বান্দার পাশে দাঁড়িয়ে, কোন সবল ব্যক্তি যদি দাঁড়িয়ে অসহায় বান্দার মুখে যদি হাসি ফোটাতে পারে, তাহলে তার নামটি আরশে আজিমে লেখা হয়। আয়েশা, তুমি কি এর অপোজিটটা, এর বিপরীতটা একবার চিন্তা করেছো? কোন বান্দা, কোন সবল বান্দা কোন দুর্বল বান্দার উপরে যদি টর্চার করে, তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, তার নামটি কোথায় লেখা হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়্যিম নাদভী সাহেব জিন্দাবাদ। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়্যিম নাদভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর আসছেন, সকলে আপনারা দোয়া করবেন। হুজুর গত পরশু ত্রিপুরায় ছিল, উনি একটু অসুস্থ আছেন, আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন হুজুরের সঠিকভাবে বলিয়ে নেয়। যাই হোক, যে কথাগুলো আমি বলছিলাম, যে অসহায় বান্দার পাশে দাঁড়িয়ে কেউ যদি সহায় হয়ে মুখে হাসি ফোটাতে পারে, তার নামটি আল্লাহ জান্নাতে লিখে দেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করছেন, কেন? যদি কোনো সবল ব্যক্তি কোনো দুর্বল ব্যক্তির উপর অত্যাচার যদি করে আর তার চোখ দিয়ে যদি পানি ঝরায়, তাহলে তার নামটি কোথায় লেখা হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যখন বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই আবু বকর, আমি শুধু বলেছি আপনি জুতো পায়ে দিয়ে আসেননি কেন, আর আপনি এত কথা শুনিয়ে দিলেন? বলেন, ভাই, আমি জুতো পায়ে দিয়ে আসিনি এই জন্যই, আমার জুতোর আওয়াজে কোনো ঘুমন্ত ব্যক্তির যদি ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর কি মুখ নিয়ে উঠবো? যার কারণে আজকে আমি বুড়িমার খিদমতে খালি পায়ে এসেছি, জুতো পায়ে দেয়নি। পায়ে কাটা ফুটলে আমার ফুটবে, আমি যন্ত্রণা ভোগ করব, আমার দ্বারাই কোনো অসহায় ব্যক্তি যেন কষ্ট না পায়। আমি আবু বকর, আমি রাসূলের সাহাবা, আমার দ্বারা যদি কষ্ট পায়
তাহলে আমার রসুল আমার উপরে বেজার হয়ে যাবে, আর আমার রসুল যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি আবু বকর কিভাবে মুখ দেখাবো? আজকের সমাজের দিকে লক্ষ্য করা যায় যে আজকের যারা একটু উঁচু লেভেলে, নিচুদেরকে আর মানুষ বলে মনে করে না। করে কি? বেশি খুঁজছি না কেন, আমার গ্রাম বাইরে দিকে বলে তুলিয়ে চলে আসলাম বলে চলে আসলাম, কে ধরবে? কিন্তু আমার তো চলাফেরা করতে হবে। যাই হোক, আকল মান কে লিয়ে ইশারা কাফি, আল আকিল লিতাকফিহ ইশারা। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট। আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে আমার রাসূলের জীবন আদর্শের উপরে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সম্মুখে